শিনা নামের এই মেয়েটা তার ক্লাসের সব থেকে সুন্দরী মেয়ে, যার পেছনে শুধু তার ক্লাসের নয় বরং পুরো স্কুলের ছেলেরা পাগলের মতো টোটো করে। কিন্তু ঘটনাচক্রে একদিন তার ক্লাসের এক সাদাসিধে ছেলের সাথে তার বন্ধুত্ব হয়ে যায়। পরে তারা জানতে পারে তাদের দুজনের ফ্ল্যাট একই বিল্ডিং এর একই ফ্লোরে, এমনকি একই সাথে পাশাপাশি। আর তারপর থেকেই তাদের প্রতিদিনকার দেখা সাক্ষাৎ বাড়তে থাকে। এমনকি ঘটনা এমন এক পর্যায়ে পৌঁছে যায় যেখানে মেয়েটা তার ঘরে এসে তার সকল কাজে সাহায্যও করতে থাকে। কিন্তু ধীরে ধীরে কিভাবে যে তাদের বন্ধুত্বটা ভালোবাসায় পরিণত হলো সেটা দুজনের কেউই জানে না। মোট 12 এপিসোডের এই সিরিজের প্রথম 6টা এপিসোড আমি গত ভিডিওতে এক্সপ্লেইন করেছিলাম, তো আজকে তার পরের 6টা ধরেছি। চাইলে উপরে ভেসে ওঠা ডান পাশে আই কার্ডে চাপ দিয়ে পার্ট 1 দেখে আসতে পারেন। গত পর্বটা শেষ হয়েছিল এমন একটা জায়গায় যেখানে দুজনের মনেই এখন একে অপরের জন্য একটা আলাদা ফিলিংস তৈরি হয়েছে, তবে কেউই একে অপরকে মন খুলে কিছু বলতে পারছে না। এমনকি দুজনকে দেখে এমন মনে হচ্ছিল যেন দুজনে হাজব্যান্ড ওয়াইফ, যেটা নিয়ে আমানেকে তার বন্ধু ইচ্ছিকি ক্লিয়ার করে বলেছিল। তো তারপরে ঘটনা শুরু হয় স্কুল থেকে। ইচ্ছিকি তার বাসায় নাকি ঝগড়া করেছে, তাই সামনের কয়েকদিন সে আমানের বাসায় থাকতে চায়। প্রথমে তো আমানে নিষেধ করে দেয়, কিন্তু পরে তার জোরাজোরিতে সে তাকে আর কিছু বলতে পারে না। তাই সেদিন স্কুল শেষে ইচ্ছিকি আমানের সাথে তার বাসায় যায়। তারপর সেখানে শিনার সাথে দেখা হলে সে তাকে এমন ভাবে অভিবাদন জানায়, ইচ্ছিকি মনে হচ্ছিল তার বন্ধু বিবাহিত আর এ যেন তার ভাবি। তাছাড়াও রাতের খাবার শিনা খুবই যত্ন নিয়ে বানিয়েছে, আর কিছু কিছু ক্ষেত্রে তার কথাগুলো শুনে ইচ্ছিকির একটু অন্যরকমই লাগে। তাই ঘুমানোর আগে আমানেকে সে বলে, ভাই তুই যাই বল, আমার মনে হয় শিনার মনেও তোর প্রতি ফিলিংস আছে। কিন্তু আমানে সেটা মানতে চায় না। তাই আজকে ইচ্ছিকি তাকে ভালো মতো বোঝায়, দেখ ভাই, যদি তোদের মধ্যে একে অপরের প্রতি ফিলিংস থেকে থাকে তাহলে মনের ভিতরে রাখিস না, দেরি করিস না। এমন ভালো মেয়ে তুই তোর বাকি জীবন আর পাবি না, তাই সময় থাকতে বুঝে নে ভাই। আর আজকের এই কথাগুলো আমানেকে চিন্তায় ফেলে দেয়। তবে ঝামেলা হয়ে যায় পরের দিন, কারণ আজকে হলিডেতে ইচ্ছিকির গার্লফ্রেন্ড রুহি তাদের বাসায় এসে হাজির হয়। আর এসেই তো সে পকর পকর লাগিয়ে দেয়। মনে হয় মেয়েটা এক মুহূর্ত চুপচাপ বসে থাকতে পারে না। এমনকি মাঝে মাঝে দু একটা এমন কথা বলে ফেলে যা শুনে আমানে আর শিনা দুজনেই লজ্জায় পড়ে যায়। কিন্তু শিনা তাকে ভালো মতো বোঝায়, দেখো আমরা জাস্ট বেস্ট ফ্রেন্ড, আর আমাদের মধ্যে কখনো এরকম কিছু হবে না। যাই হোক, দুপুরের খাবারের পর রুহি তার বাসায় ফেরত গিয়ে আমানের মোবাইলে শিনার কিছু সুন্দর ছবি পাঠায়। আর সেখানে দেখা যায় সে আমানের গিফট করা টেডি বিয়ারটাকে খুব যত্ন করে রেখেছে। তাই পরের বার দেখা হলে আমানে তাকে এজন্য থ্যাংক ইউ বলে। আর এখানে কথা বলতে বলতে শিনা একসময় বলে ফেলে, আমি তাকে খুব যত্ন করে রাখি, এমনকি রাতে সাথে নিয়ে ঘুমাই। আর এই বলে সে আবারও বালিশ চাপা দিয়ে মুখ ঢেকে ফেলে। যাই হোক, আমানে তাকে জিজ্ঞাসা করতে করতে তখনই শিনার মোবাইলে একটা মেসেজ চলে আসে, আর সেটা দেখতেই তার মুড অফ হয়ে যায়। আমানে তাকে বেশ কয়েকবার জিজ্ঞাসা করে, কিন্তু সে কোনো কথার উত্তর দেয় না। আর সেদিন বিকালে আমরা দেখতে পাই আমানে বাসায় ফেরার সময় দেখতে পায় শিনা এক মধ্যবয়স্ক মহিলার সাথে কথা বলছে। আর যতটুকু দেখে মনে হচ্ছে সে হলো শিনার মা, কিন্তু তার কথাবার্তা একটু অদ্ভুত। যেমন, আর শুধুমাত্র একটা বছর, তারপর 18 বছর হলে তোমার বিয়ে দিয়ে দেবো, আর তারপর সম্পর্ক শেষ। তার আগ পর্যন্ত কোথাও কোনো সাইন লাগলে বা টাকা পয়সা লাগলে বলবে, তারপর বলতে পারবে না। এই বলে সেখান থেকে চলে যায়। আর তার চলে যাওয়ার পর আমানে তাকে এই নিয়ে জিজ্ঞাসা করে, কিন্তু শিনা তাকে কিছু বলতে চায় না। তাই আমানে তাকে তার বাসায় নিয়ে আসে। সেখানে শিনা আজ ফাইনালি তাকে সবকিছু বলতে শুরু করে। আসলে শিনার বাবা মায়ের বিয়ে দেওয়া হয়েছিল জোর করে, আর দুজনের মধ্যে কন্ট্রাক্ট হয়েছিল 6 মাস পর তারা ডিভোর্স নিয়ে নেবে। কিন্তু সেই সময়ের মধ্যেই শিনা তার মায়ের গর্ভে চলে এসেছিল। আর এই বিষয়টা দুজনের কেউই মানতে পারেনি। তার জন্মের আগেই তার বাবা মায়ের ডিভোর্স হয়েছিল, আর জন্মের পর থেকে কখনোই তাকে তার বাবা অথবা মা কেউই সন্তানের চোখে দেখেনি, দেখেছে এক বোঝা রূপে। মনে আছে সিরিজের একদম শুরুতেই সে তার স্কুলের সামনে কেন এভাবে বৃষ্টিতে বসেছিল? সেদিন তাকে তার মা বলেছিল যে সে নাকি তাদের না চাওয়া সন্তান। আর এই শুনে আমানের চোখ একদম বদলে যায়। সে শিনার গায়ে একটা চাদর জড়িয়ে দেয় আর বলে, আমার অধিকার নেই তোমার বাবা মার সম্পর্কে কিছু বলার, কিন্তু তোমার জন্য তো কিছু করতেই পারি, তাই না? আমি এখন বুঝতে পারছি কেন তুমি সবসময় নিজেকে পারফেক্ট দেখাতে চেয়েছো। সমস্যা নেই, পারফেক্ট দেখাতে হবে না, তোমার ভেতরের যত কষ্ট আছে বের করো। আর এই শুনে শিনা তাকে জড়িয়ে ধরে কান্না করতে শুরু করে। তারপর শিনা স্বাভাবিক হলে তাকে নিয়ে আমানে বাইরের বিকালটা ঘুরে আসতে যায়। আর আজকে কেমন যেন শিনার কাছে বাইরের পরিবেশটাও খুব ভালো লাগতে শুরু করেছে, যেন তার পাশে কেউ একজন আছে। সে তাকে আবারও জড়িয়ে ধরে ধন্যবাদ জানায়। আর এই দেখে আমানে মনে মনে ভয় পেতে থাকে যে এভাবে চলতে থাকলে আমি সত্যি সত্যি মেয়েটাকে ভালোবেসে ফেলবো। আর তারপর তাদের ফাইনাল এক্সাম শেষ হয়। সেখানে প্রতিবারের মতো এবারও দুজনের রেজাল্ট খুব ভালো হয়েছে, এমনকি এবার তাদের সেকশনও একই পড়েছে। তাই আমানে আর শিনা একই ক্লাসে। আর এই নিয়েই সেদিন বাসায় দুজনের মধ্যে কথা হচ্ছিল। একসময় আমানে জানায় তার নাকি আজকে একটু মাথা ব্যথা করছে। তাই শিনা তাকে বলে, তাহলে আসো তোমার মাথায় আমি হাত বুলিয়ে দেই। অবশ্য আমানে এতে কিছুটা আনকমফোর্টেবল ফিল করছিল, কিন্তু শিনা জোর করে তার মাথা নিজের কোলে রেখে তার মাথায় হাত বোলাতে থাকে। আমরা তার পরের সপ্তাহে এক ছুটির দিন দেখি আমানে রাস্তার পাশে একটা গেম খেলা দেখে সেটা খেলতে শুরু করে। আর সেখানে আজকে সে একে একে অনেকগুলো পুতুল জিতে নেয়। আর তারপর সেগুলো যখন সে শিনার হাতে দেয় সেগুলো তার খুব পছন্দ হয়। তাই
আমানে এর বদলে তাকে জিজ্ঞাসা করে, তাহলে আমি কি তোমার কাছে কিছু চাইতে পারি? শিনা বলে, তুমি যে কোনো কিছু চাইতে পারো, আমি তোমাকে সব দিব। যা শুনে আমানের মুখ আবার লাল হয়ে যায় যে সব দিয়ে দিব মানে কি বোঝাতে চাইছে সে। যাই হোক, সে শিনাকে আগামীকাল পুডিং বানাতে বলে, আর এটাই তার চাওয়া। তাই পরদিন শিনা সুপার শপে গিয়ে আমানের জন্য পুডিং বানাতে যা যা লাগে সবকিছু একদম যত্ন করে নিয়ে আসে। আর সেই পুডিং খাওয়ার পর আমানে তার এত প্রশংসা করে যা শুনে আবারও সে লজ্জায় লাল হয়ে যায়। তারপর আমরা পরদিন স্কুলের দৃশ্য দেখি। সেখানে আজকে স্কুলের সব থেকে হ্যান্ডসাম ছেলেটা অর্থাৎ কাদাওয়াকি নিজে থেকে এসে আমানের সাথে ফ্রেন্ডশিপ করতে চায়, যা দেখে ইচ্ছিকিও খুশি হয়, কিন্তু আমানে বিষয়টাকে স্বাভাবিকভাবে নেয় না। তখন কাদাওয়াকি তাকে জানায়, আমার মনে হয় তুমি মনের দিক থেকে অনেক ভালো, তাই তোমার সাথে বন্ধুত্ব করতে এসেছি, কোনো স্বার্থে নয়। তখন সবকিছু স্বাভাবিক হয়। কিন্তু এই দেখে শিনার একটু অন্যরকম লাগে, তাই বাসায় সে মুখ ফুলিয়ে বসে থাকে। জিজ্ঞাসা করলে জানায় আসলে ক্লাসে তার সব বন্ধুরা তার সাথে খোলামেলাভাবে কথা বলতে পারে, ফ্রিভাবে কথা বলতে পারে, কিন্তু শিনা তার বেস্ট ফ্রেন্ড হয়েও ক্লাসে তার সাথে কোনো কথা বলতে পারে না, তাই তার খুব একা একা লাগে। সেজন্য আমানে তাকে বলে, তাহলে বিষয়গুলো আমাদের ধীরে ধীরে পরিবর্তন করতে হবে, কিন্তু হঠাৎ করে তুমি যদি আমার সাথে এভাবে কথা বলতে শুরু করো তাহলে বিষয়টা অন্যদের চোখে লাগবে। তাই পরদিন স্কুলে আমরা দেখতে পাই শিনা রুহিকে বলে আমানের সাথে একটা টিম করেছে। আসলে সামনের কয়েকদিন তাদের ক্লাসের বাচ্চাদেরকে কিছু প্র্যাকটিক্যাল বিষয় অ্যাটেন্ড করতে হবে, সেখানে তাদেরকে টিম আপ করতে বলা হয়েছিল। তাই শিনা রুহিকে বলে এই কাজ করিয়েছে। তাহলে তাদের প্রথম কাজ হলো খাবার তৈরি শেখা, যেখানে শিনা আগে থেকে একদম ওস্তাদ, কিন্তু আমানের কিছুটা সমস্যা হচ্ছিল, তাই শিনা তাকে শিখিয়ে দিচ্ছিল কিভাবে কি করতে হবে। আর তাদের দুজনকে এভাবে দেখে রুহি বলে ওঠে, দেখে মনে হচ্ছে দুজনের জামাই বউ, কিন্তু শিনা তখনই তাকে এক ঝাড়ি মেরে চুপ করিয়ে দেয়। তারপর শিনা যখন সেখান থেকে যাচ্ছিল তখন পাশের একটা ছেলে একটু ভাব দেখাতে গিয়ে ভুলবশত গরম তেল ফেলে দেয়, আর আমানে তাড়াতাড়ি গিয়ে শিনাকে টেনে ধরে, যা দেখে ক্লাসের প্রত্যেকটা ছেলে মেয়ে তাদের দুজনের দিকেই তাকিয়ে থাকে। এমনকি সেখানে আমানে এ কারণে ছেলেটার উপর খুব সিরিয়াসলি রাগ হয়, তাই ছেলেটা তাদের কাছে ক্ষমাও চায়। আর নিজের প্রতি আমানের এরকম কেয়ারিং দেখে শিনার মনেও কেমন যেন তার প্রতি ভালো লাগা তৈরি হয়। তারপর সেদিন বাসায় আমানে তাকে বলছিল, এভাবে চলতে থাকলে ধীরে ধীরে আমাদের দুজনের বন্ধুত্বটা স্কুলে স্বাভাবিক হয়ে যাবে, কিন্তু শিনা তাকে বলে ওঠে, শুধুই কি বন্ধুত্ব, আর কিছু না? তাই আমানে জিজ্ঞাসা করে, আর কি থাকবে? যা শুনে সে রাগ হয়ে যায়। অবশ্য বুঝতে পারছেন সে কি বোঝাতে চাইছে, হয়তোবা যেটা আমানে নিজেও বুঝতে পারছে, কিন্তু সে একটু এড়িয়ে চলছে। তারপর শিনা আমানের কাছে একটা ফেভার চায়, সামনে তাদের 1 সপ্তাহের ছুটি, তাই পুরোটা ছুটি সে আমানের সাথে ঘুরে বেড়াতে চায়। তাই আমানেও রাজি হয়ে যায়। চলে আসে তাদের ছুটির প্রথম দিন। সেদিন শিনা খুব সুন্দরভাবে সেজেগুজে রেডি হয়ে এসেছে, আর তাকে দেখে আমানের চোখ যেন সরতেই চাইছিল না। সেদিন তাদের ট্রেডিশনাল জামা কাপড়ে তাকে যতটা সুন্দর লাগছিল, আজ সিম্পল পোশাকে তাকে যেন তার থেকেও বেশি সুন্দর লাগছে। সবার প্রথমে দুজনে শহরের একটা বড় ক্যাট শপে যায়, কারণ শিনার বিড়াল খুব পছন্দ। এমনকি সেই শপের পাশের দোকানে তারা যখন কফি খেতে যায়, কফিতেও একটা বিড়ালের ক্যাপাচিনো করা ছিল। তো এখন শিনা চিন্তায় পড়ে যায়, এত সুন্দর দেখতে বিড়ালটাকে সে কিভাবে খাবে। আর তার এই সব কথা আমানের কাছে খুবই কিউট লাগছিল। তারপরে দুজনে যখন হেঁটে যাচ্ছিল, আমানের নজর পড়ে একটা সুন্দর ড্রেসের ওপর, তাই সে শিনাকে সেটা কিনে দিতে চায়। শিনাকে সে ওটা ট্রাই করতে বলে। তাই তারা যখন মলের ভেতরে ঢুকে কথা বলছিল, তখনই সেখানে হঠাৎ কোথা থেকে যেন কাদাওয়াকি এসে হাজির হয়। আর দুজনকে এইভাবে দেখে তার চোখ তো কপালে উঠে যায়। জিজ্ঞাসা করে, তোমরা কি ডেটে এসেছো নাকি? যা শুনে দুজনেই নিষেধ করে আর বলে, আমরা জাস্ট ফ্রেন্ড। কিন্তু তার তো বিশ্বাসই হচ্ছিল না, তাই দুজনে তাকে সবকিছু খুলে বলে। আর এক পর্যায়ে সে সবকিছু বুঝতে পারে। তবে শিনা তাকে রিকোয়েস্ট করে যে ক্লাসের কাউকে যেন এই বিষয়ে সে না বলে, তাই সেও তাদের কথা দেয় কাউকে বলবে না। কিন্তু তারপর দিন তারা 3 বন্ধু যখন একসাথে হয়, অর্থাৎ কাদাওয়াকি, ইচ্ছিকি আর আমানে, তখন দুজনে মিলে আমানেকে ঘিরে ধরে। কি খবর ভাই, কালকে তো ভংচং অনেক কিছুই বুঝিয়েছিলে, কিন্তু আজকে তো তা হবে না, সত্যি করে বলো তোমাদের মধ্যে কি আছে? তখন ইচ্ছিকি আবার খোঁচা দিয়ে বলে, আরে ভাই স্বীকার করছে না, দুজনে একে অপরকে খুব ভালোবাসে। কিন্তু আমানে তখন অস্বীকার করে। তখন তারা দুজনে তাকে ভালো মতো বোঝায়, একটা মেয়ে তোমার যতটাই ক্লোজ ফ্রেন্ড হোক না কেন, সে তোমার ঘরে তখনই যাবে যখন সে তোমাকে বিশ্বাস করে, ভরসা করে। সে তোমার সাথে এভাবে টাইম স্পেন্ড করবে যখন সে তোমাকে পছন্দ করে। তাই চুপচাপ থেকো না, বলে ফেলো সব মনের কথা। আর ফাইনালি আমানে স্বীকার করে যে হ্যাঁ, আমি তাকে পছন্দ করি, কিন্তু আমি জানি না তার মনে আমার প্রতি কি আছে। আমার ফিলিংস শেয়ার করার পর তার সাথে আমার বন্ধুত্বটা যদি নষ্ট হয়ে যায় তাহলে বিষয়টা ভালো হবে না। আর সেখান থেকেই দৃশ্য সোজা বাসায় চলে আসে। শিনা আমানেকে জানায় আজকে তার মা নাকি তার ছোটবেলার কিছু ছবি পাঠিয়েছে তার মোবাইলে, যা শুনে আমানে ঘাবড়ে যায়। তার মা আবার তার ছোটবেলার ন্যাংটো ছবি পাঠিয়ে দেয়নি তো? তাই তাড়াতাড়ি শিনাকে সে ওগুলো ডিলিট করতে বলে, কিন্তু শিনা তো করবে না। তাই আমানে তার থেকে জোর করে মোবাইলটা নিতে যায়। আর তখনই দুজনে একসময় খুবই ক্লোজ চলে আসে। বিষয়টাতে দুজনের মুখ
মুখ লজ্জায় লাল হয়ে যায়। সেদিন দুজনে একে অপরের সাথে অনেকক্ষণ কথা বলে। কথায় কথায় শিনা তাকে জিজ্ঞাসা করে, তোমার বাবা মা শহরের বাইরে থাকে, তো তুমি এই শহরে কেন? প্রথমে আমানে বিষয়টা তার সাথে শেয়ার করতে চায় না, তবে পরে তার জোরাজোরিতে বলতে শুরু করে। আমানের পরিবার ফাইন্যান্সিয়ালি বেশ উচ্চ পজিশনে ছিল, তবে সে ওখানকার যে স্কুলে পড়তো সেখানে বড় একটা ধোঁকা পেয়েছিল তার বন্ধুদের থেকে। ওই সময়টাতে আমানে সবাইকে খুব সহজে বিশ্বাস আর ভরসা করে নিত, আর এই বিশ্বাসের সুযোগ নিয়ে তার আশেপাশের মানুষেরা তাকে ব্যবহার করত। এভাবেই একদিন সে জানতে পারে সে যাদেরকে খুব কাছের বন্ধু মনে করছে তারা আসলে শুধুমাত্র তাকে দিয়ে টাকা খরচ করানোর জন্যই তার সাথে বন্ধুত্ব করেছে। আর তারপর সেরকম ছোটোখাটো আরও কিছু বিষয় সে এমন কিছু আঘাত পায়, তারপর থেকে তার আশেপাশের মানুষদেরকে সে বিশ্বাস আর ভরসা করাই বাদ দিয়ে ফেলেছে। তাই ওখান থেকে সে পরবর্তীতে এখানে শিফট করেছে, আর এজন্যই এত সহজে সে কারোর সাথে বন্ধুত্ব করে না। আর আজকে তার এই কথাগুলো শুনে শিনা ঠিক সেদিনকার মতো আমানেকে তার বুকে জড়িয়ে নেয়, যেদিন আমানে তাকে বুকে জড়িয়ে সান্ত্বনা দিয়েছিল। অবশ্য আমানের বিষয়টা কেমন যেন লাগছিল, তবুও ঘটনা এভাবেই চলে। কিন্তু ঝামেলা হয় তার পরদিন। শিনার দুজন ক্লাসমেট তাকে জিজ্ঞাসা করে, আমরা শুনেছি গতকাল তুমি নাকি একটা ছেলের সাথে শপিং মলে ঘুরে বেরিয়েছো। যা শুনে আমানে দূর থেকে টেনশন শুরু করলে শিনা একদম কনফিডেন্টলি উত্তর দেয়, হ্যাঁ ঘুরতে গিয়েছিলাম। তো তারা জিজ্ঞাসা করে যে ছেলেটার সাথে সে কি ডেট করতে গিয়েছিল, যেখানে শিনা তাকে জানায়, যদি একসাথে ঘুরতে যাওয়াটাকে তোমরা ডেট বলো তাহলে হ্যাঁ ডেট করতে গিয়েছিলাম। আর তার এই কথা শুনে আমানে ভয়ে হাত পা কাঁপছিল, কারণ শিনা তাদেরকে বলে ওঠে, তার সাথে আমার এমনিতে কোনো প্রেমের সম্পর্ক নেই, কিন্তু সে আমার খুব ক্লোজ ফ্রেন্ড, আর সেই একমাত্র ছেলে যে আমার জীবনের সব থেকে কাছের হয়েছে। তবে এই নিয়ে আমানের বাসায় এসে তাকে জিজ্ঞাসা করে। শিনা তো সরাসরি বলে দেয়, আমি তো মিথ্যা কিছু বলিনি, কিন্তু আমানে আসলে মনে মনে একটা কথাই ভাবছে যে শিনা তাকে তার জীবনের সব থেকে কাছের বলেছে। তার মানে তার মনে হয়তোবা তার জন্য কোনো একটা ফিলিংস আছে, যে বিষয়টা তার মাথা থেকে যাচ্ছিলই না। আর আজকেই হঠাৎ শিনা একটা নাইট ড্রেস পরে রাতের বেলা কোথা থেকে যেন তার ঘরে চলে আসে, আমানের ওপরে ওঠে। আজকে শিনা তার খুব ক্লোজ হতে চলেছে। শিনা এমন এমন অঙ্গভঙ্গি করছে যেগুলো আসলে সে সহ্যও করতে পারছিল না, নিজেকে সামলাতেও পারছিল না। আর সাথে সাথেই তার ঘুম ভেঙে যায়, আর সে বুঝতে পারে এটা তার স্বপ্ন। কিন্তু এই স্বপ্ন দেখে যা আকাম হওয়ার হয়ে গিয়েছে, তাই সে তার জামা কাপড় রাতেই পানিতে ভিজিয়ে ফেলে, যার কারণে স্কুল থেকে শুরু করে একদম বাসা পর্যন্ত পুরোটা সময় আমানে শিনার চোখে চোখ রেখে কথাও বলতে পারছিল না, কারণ বারবার তার শুধু ওই দৃশ্যটাই মনে পড়ছিল। যাই হোক, পরে সব কিছু স্বাভাবিক হলে দুজনে তাদের সামনের এক্সাম নিয়ে কথাবার্তা বলে। আমানে জানায় ইচ্ছিকে আর রুহি নাকি আজকে তাদের বাসায় গ্রুপ স্টাডি করতে আসবে। তাছাড়াও লেখাপড়া নিয়ে কথা বলতে বলতে একসময় শিনা আমানেকে বলে ওঠে, তুমি যদি এবার টপ 10-এর মধ্যে থাকতে পারো তাহলে আমি তোমার একটা উইশ পূরণ করব, তুমি যা চাইবে তোমার জন্য আমি তাই করব। কিন্তু আমানে তাকে সাবধান করে, আমি যদি তোমার কাছে উল্টাপাল্টা কিছু চেয়ে বসি তাহলে কি করবে? তখন সে জানায়, আমিও দেখি তোমার মধ্যে কতটুকু সাহস আছে, হয়তোবা তোমার প্রতি ইমপ্রেসড হয়ে আমি তোমার চাওয়া পূরণ করেও দিতে পারি। তারপর সেদিন দুপুরে তারা দুজন গ্রুপ স্টাডি করতে আসে, আর তাদের সাথে কোথা থেকে যেন কাদাওয়াকিও চলে এসেছে। আর এখানে শিনাকে এইভাবে দেখে সে খুবই অবাক হয় যে শিনা তার বাসায় এসে এভাবে রান্নাবাড়া করে, তাও এত কমফোর্টলি। তারপর তারা একসাথে অনেক হাসি তামাশা আড্ডা দিয়ে তাদের লেখাপড়া শেষ করে। আর এভাবেই দিন পার হতে হতে এক্সাম শেষ হলে তাদের রেজাল্টের দিন আমরা দেখতে পাই শিনা প্রতিবারের মতো ফার্স্ট হয়েছে, আর আমানে হয়েছে ষষ্ঠ। বাসায় আমরা দেখতে পাই আমানে শিনার পায়ের ওপর মাথা রেখে শুয়ে আছে, আর শিনা তার কান পরিষ্কার করে দিচ্ছে। মানে গল্পটা কোথা থেকে কোথায় এসে পৌঁছেছে একবার চিন্তা করুন। আর এভাবে চলতে চলতে একসময় আমানের ঘুম ভেঙে গেলে সে দেখতে পায় শিনা বসে বসে ঘুমিয়ে পড়েছে। তাকে সে ডেকে ওঠানোর অনেক চেষ্টা করে, কিন্তু সে আগেও দেখেছে শিনা একবার ঘুমিয়ে গেলে তার কোনো হুঁশ থাকে না। তাই সে কোলে করে শিনাকে নিয়ে শিনার রুমে দিয়ে আসে। তবে ফেরত আসার সময় শিনা তার হাত টেনে ধরে আর বলে, এখানেই শুয়ে পড়ো। অবশ্য কথাটা সে ঘুমের মধ্যে বলেছে, তাই পরদিন সকালে যখন এই বিষয়ে জানতে পারে তখন শিনা বিশ্বাসই করতে পারছিল না যে সে তাকে এমন কথা বলেছে। আর কথা বলতে বলতে সে পাগলের মতো করে এমনটাও বলে বলে, আমার মনে কিন্তু উল্টাপাল্টা কিছু ছিল না, আমি ভুলেও তোমার সাথে ফিজিক্যাল হতে চাই না। মানে সে এগিয়ে এসে এই কথাগুলো বলছে, তার মানে তার মনে অবশ্যই এগুলো ছিল। যাই হোক, আমানেকে সে জিজ্ঞাসা করে তার রুমে যে সে গিয়েছিল তার রুমে কিছু দেখেনি তো। জিজ্ঞাসা করলে সে জানায় না, অন্য কিছু খেয়াল করেনি, শুধুমাত্র তার রুমের পুতুলগুলো সাজানো দেখেছে। আসলে শিনার রুমে সে আমানের একটা ছবি বাঁধাই করে তার টেবিলে রেখে দিয়েছিল, যেটা প্রমাণ করে সে আমানেকে পছন্দ করে, কিন্তু আমানে আসলে সেটা দেখতে পায়নি। তারপর ছুটি শেষ হলে স্কুলের প্রথম দিন আজকে শিনা তার স্কুলের সামার ড্রেস পরে তার সামনে হাজির হয়েছে। আর তাকে এভাবে দেখে আমানের চোখ যেন সরতেই চাইছিল না, কারণ জাপানিজ ট্র্যাডিশন অনুযায়ী বিষয়টা স্বাভাবিক হলেও আমানের চোখে বিষয়টা একটু কেমন যেন লাগছে। তাই বিষয়টা বুঝতে পেরে শিনা তার পা ঢেকেই স্কুলে যায়। সেদিন কাদাওয়াকি আর আমানে মিলে শিনার একটা প্রজেক্টে পুরোটা সময় তাকে সাহায্য করে। আর দুটো ছেলের সাথে শিনাকে দেখে কিছু
কিছু পোলাপান খুবই বাজে কিছু মন্তব্য করছিল। তবে দেখা যায় শিনা ইদানিং এসব মন্তব্যে কান দেয় না, যার কারণে আমানে তার খুব প্রশংসা করে। সে একদম শুরুর দিনের কথা মনে করে যেদিন তার সাথে শিনার প্রথম দেখা হয়েছিল। সেই সময়টায় শিনা সবসময় নিজের মধ্যে ডুবে থাকতো, তার কথাবার্তায় কেমন যেন একটা জড় পদার্থের মতো ভাবছিল, কিন্তু আজ সে খুবই ফ্রেন্ডলি একটা মানুষে পরিণত হয়েছে। আর এখানে তার এইসব কথা শুনে একসময় শিনা তার মনের কথা প্রকাশ করতে ধরে যে সে সত্যি আমানেকে ভালোবেসে ফেলেছে, কিন্তু বিষয়টা সে সরাসরি বলে না, ইনডিরেক্টলি একটু ঘুরিয়ে পেঁচিয়ে বলে, যেমনটা মেয়েদের কাজ আর কি। যেমন সে বলে, তোমার মধ্যে কিছু না কিছু তো বিশেষ আছেই যা আমাকে তোমার প্রতি বারবার আকর্ষণ করে। আর এবার আমানে আর নিজেকে ধরে রাখতে পারে না, সে শিনার মুখের উপর হাত রেখে তার খুব কাছাকাছি চলে আসে আর বলতে থাকে, এভাবে চলতে থাকলে কিন্তু পরের বার আমি আর নিজেকে আটকাতে পারবো না। কিন্তু শিনা তার হাতটা সরিয়ে তাকে তার জীবনের প্রথম চুমুটা উপহার দেয় আর তাড়াতাড়ি সেখান থেকে দৌড়ে পালায়। আর এই দেখে আমানে মোটেও বুঝতে পারে না, শুধু ভাবতে থাকে এটা কি হলো। পরদিন ক্লাসে শিনা ততক্ষণ পর্যন্ত সবার সাথে হেসে গেলে কথা বলতে পেরেছে যতক্ষণ পর্যন্ত আমানে আসেনি, আর তার আসার পর সে একদম চুপচাপ। আর দুজনের এরকম নিস্তব্ধতা দেখে আমানের দুই বন্ধু ভালো মতোই ধরে ফেলে এদের দুজনের মধ্যে কিছু না কিছু হয়েছে, কিন্তু আমানে তাদেরকে কিচ্ছু বলে না। তাই কাদাওয়াকি তাকে আরও একবার সাজেশন দেয়, দেখ ভাই, আমি জানি তোরা দুজনেই একে অপরকে ভালোবাসিস, আর মেয়ে মানুষ তো কখনোই আগে বলবে না, তোকেই বলতে হবে। তাই এবার আমানে চিন্তায় পড়ে যায়। স্কুল শেষে বাসায় আজকে শিনা নিজে থেকেই তার কাছে সরি চায়। গতকালকের বিষয়টা তাদের জন্য ঠিক ছিল না, কিন্তু যাই হোক আমানেও সরি চায়, কারণ গতকালকে সেও কিছুটা কন্ট্রোল হারিয়ে ফেলেছিল। আর যেহেতু দুজনেরই দোষ আছে তাই এটাকে তারা স্বাভাবিকভাবেই নেয়। তারপর আমরা জানতে পারি তাদের স্কুলে আরও একটা স্পোর্টস ডে এর আয়োজন হয়েছে, যেখানে দুজনে একটা খেলায় পার্টিসিপেট করে। খেলার নিয়ম হলো তারা দৌড়ে গিয়ে একটা নোট হাতে নেবে, আর নোটে যা লেখা সেই অনুযায়ী তাকে তার পার্টনার খুঁজে বের করতে হবে। তো সেখানে দৌড়াতে দৌড়াতে আমানে জানায় তার নোটে যা লেখা আছে সেটা শিনার সাথে ম্যাচ খাচ্ছে। তাই শিনাও তার হাত ধরে বসে, কারণ শিনার নোটেও সেই একই বিষয় লেখা। আর তাদেরকে একে অপরের হাত ধরতে দেখে ক্লাসের বাকি পোলাপান খুবই অবাক হয়। আবার অপরদিকে ক্লাসের ছেলেরা রাগ হয়ে যায়, কারণ আমানে তাদের ক্রাশের হাত ধরেছে। আর রেস ফিনিশ করার পর রুহি যখন মাইকে তাদের নোট পড়ছিল, সেখানে আমানের নোটে লেখা কেউ এমন একজন যে খুবই সুন্দর, যেটা শিনার সাথে ম্যাচ করেছে। আর শিনার নোটে লেখা কেউ এমন একজন যে মনের খুব কাছে থাকে। আর এই শুনে আমানে সহ সেখানকার প্রত্যেকটা ছেলে মেয়ে অবাক হয়ে তাকিয়ে থাকে। তারপর ক্লাসে আমানেকে সবাই একদম ঘিরে ধরে, সবাই তার প্রতি রাগ হয়ে আছে, কারণ সবাই অনেক আগে থেকেই শিনাকে পছন্দ করে আসছে। তো আমানের মতো ছেলে যে নাকি ক্লাসে কারোর সাথে কথা পর্যন্ত বলে না, ইন্ট্রোভার্ট একটা ছেলে, দেখতেও তেমন একটা সুবিধার না, শিনা কিভাবে তার এত ঘনিষ্ঠ হলো? আর তাদের সবার কথায় এক এক করে উত্তর দিচ্ছিল আমানে। কিন্তু যখন সে পেরে উঠতে পারছিল না, তখন সেখানে শিনা এসে সবার উপর রাগ হয়। লাঞ্চ টাইমে তারা কেন আমানেকে বিরক্ত করছে। তো এখন একজন জিজ্ঞাসা করে ওঠে, ক্লাসে এতগুলো হ্যান্ডসাম ছেলে থাকতে আমানেকে কেন তুমি পছন্দ করলে, কি আছে ওর মধ্যে? তখন শিনা তাকে উত্তর দেয়, আগে আমাকে বলো এমন কি আছে যার কারণে আমি তাকে পছন্দ করব না, বা আমি কাকে পছন্দ করছি না করছি সেটা কি তোমাদের বলে করব নাকি? তুমি বলো আমি কেন তাকে পছন্দ করব না? সে বলে ওর মধ্যে না আছে স্টাইল, না আছে ভালো একটা লুক। তাই শিনা তাকে বলে ওঠে, আচ্ছা তার মানে তোমরা একটা মানুষের লুক দেখে তাকে পছন্দ করো, অন্যথা সে যতই খারাপ হোক তাতে সমস্যা নেই, তাই না? আর তার এই কথায় সবাই চুপ হয়ে যায়। আর আজকে শিনার এই কথাবার্তা শুনে আমানে সিদ্ধান্ত নিয়েই ফেলে বাসায় গিয়ে সে নিজের মনের কথা তাকে খুলে বলেই দেবে। দৃশ্য সোজা বিকালে তাদের বাসায় চলে আসে। সূর্যের সোনালি আলো তাদের ঘরটাকে যেন আজ এক রোমান্টিক পরিবেশের মতো করে সাজিয়েছে। আমানে অনেকক্ষণ ধরে শিনার জন্য অপেক্ষা করছিল, আর শিনা যখন এসে তার পাশে বসে সে তার কাছে ক্ষমা চায়, বলে আমি খুব ভীতু ছিলাম, ভয় পেতাম তোমার মনে আসলে আমার প্রতি ফিলিংস আছে কি নেই, তাই বুঝতে পেরেও চুপ ছিলাম। কিন্তু সত্যি বলতে আজ পর্যন্ত আমি কোনো মেয়েকে এতটা ভালোবাসিনি যতটা আমি তোমাকে বেসেছি। প্রেমিকা হবে আমার। আর এই কথার অপেক্ষায় যেন এতদিন ধরে শিনা করছিল। আর এই সব কথায় শিনা শুধু সায় দিচ্ছিল, যেন আজকের দিনের জন্যই তার এতদিনের অপেক্ষা। আমানে তাকে আজকে তার মনের সেই সকল কথা খুলে বলে যেগুলো সে এতদিন ধরে চেপে রেখেছে। সেই শুরুর দিন থেকে আজ পর্যন্ত সব কিছুর জন্য সে শিনাকে ধন্যবাদ জানায়, আর শেষে বলে ওঠে, আই রিয়েলি লাভ ইউ মাহিরো শিনা। আর তার এই কথাতেই শিনা তাকে জড়িয়ে ধরে, সে তাকে একসেপ্ট করে নেয়। আর এখানেই শেষ হলো আজকের গল্পটা। তো বলো কেমন লাগলো গল্পটা? যারা দুইটা পার্ট দেখেছো তাদের কাছে অবশ্যই ভালো লেগেছে, তাই নিচে লাইক করে দিতে পারো। আর হ্যাঁ, চেয়েছিলাম ভ্যালেন্টাইন্স ডেতে ভিডিওটা আপলোড করবো, কিন্তু কাজ সেরে উঠতে পারিনি, তাই আজকে দিলাম। এই চ্যানেলে গতবার একটা সিরিজ এক্সপ্লেন করেছিলাম, তার শেষে কিন্তু বলে দিয়েছিলাম সিরিজ এখানেই শেষ, কিন্তু অনেকেই বুঝতে পারোনি, তাই এইবার একদম ভালো মতো ক্লিয়ার করে দিচ্ছি, এই সিরিজ এখানেই শেষ। এই সিরিজের আর কোনো এপিসোড নেই। যদি ভবিষ্যতে এই সিরিজের কোনো সিজন 2 আসে তাহলে হয়তোবা সেখান থেকে এক্সপ্লেন করব, কিন্তু আপাতত সিরিজ এখানেই শেষ। সিরিজের নাম দ্য অ্যাঞ্জেলস নেক্সট ডোর স্পয়েলস মি রোটেন। চাইলে ক্রাঞ্চিরোল থেকে ফুল সিরিজটা দেখে নিতে পারো। আর কিছুদিন আগে একটা অ্যানিমে মুভি এক্সপ্লেন করেছিলাম, সেইরা একটা মুভি, তাই স্ক্রিনে ভেসে উঠেছে, ক্লিক করে দেখা শুরু করতে পারো। ধন্যবাদ।